একজন ব্যক্তি দল করে, কি দল করে? ইসলামী দল করে। একজন ব্যক্তি ইসলামী দল করে। মনে করেন ওই মানুষটি কোনো কিছু করে নাই, মানুষ তো ইসলামী দল করে। ওই মানুষের মাঝে কোরআন হাদিসের ইলম আছে, কোরআন হাদিসের ইলম আছে। ওই মানুষকে যদি ওই মানুষ আবার একটা মাদ্রাসাতে শিক্ষকতা করে, ওই মানুষ আবার কি করে? একটা মাদ্রাসাতে শিক্ষকতা করে। তো ওই মানুষ এমন মাদ্রাসা যে আলিয়া মাদ্রাসা, যেখানে এক পাশে ছেলে থাকে, এক পাশে মেয়েরা পড়ে। এখন মেয়েদের তো বুদ্ধি কম, বোঝা গেল, হেঁটুর নিচে বুদ্ধি। এখন ওই ইসলামী দল করে ওই মানুষটিকে, কোরআন হাদিসের ইলম আছে, ওই স্যারটিকে, ওই টিচারকে কিভাবে নিচে নামাতে লাগে, সেইটা আরেকটি দল এসে ওই শিক্ষকের ছাত্রীদেরকে বললেন যে তোমরা এদিকে 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 আসো, ছুটি যখন হবে তোমরা এদিকে আসবা। তখন আসলেন, আসার পরে তাদেরকে বললেন, এই শোনো, তোমাদের যে স্যার নেই, শিক্ষক টিচার, ওই স্যার ইসলামী দল করে, যে কোনো একটা ইসলামী দল করে। আমি এখানে নাম লিখছি না, বোঝা গেল, নাম লিখছি না। এটা একটা ঘটনা, বোঝা গেল, খেয়াল করেন। তো এদিকে এসো, ওই শিক্ষক ইসলামী দল করে। ওই শিক্ষকের নামে একটা কুসংস্কার একটা বদ অভ্যাস, মানে বদ একটা তুলে ধরতে হবে, বদ মানে বিরুদ্ধে যেতে হবে, বোঝা গেল। তোমরা তোমাদের মধ্যে একজন এইরকম করবা যে স্যার যখন ক্লাস নিতে আসবে, স্যারের কাছে কাছে থাকবা, মানে কেউ থাকবে না। যখন তোমাদের মধ্যে একজন থাকবে, সেই ওই স্যারের সাথে এরকম কথাবার্তা বলবে, এমনভাবে যাতে করে ওই স্যারে কিভাবে ফাঁসানো যায়, এইরকম কোয়ালিটিতে তোমরা করবা। তখন ঠান্ডা লাগছে, তখন এইরকম পরের দিনে তারা এরকম কাজ করলো যে এমন ভাবে তাদের বান্ধবী, তাদের স্টুডেন্ট, যাদের ছাত্র যারা, তারা বের হয়ে গেছে, টিফিন টাইম বের হয়ে গেছে, এবং ছাত্রীগুলো ওদেরকে প্ল্যান বুঝে দিয়েছে, ওরা প্ল্যান অনুযায়ী কাজ করবে। এখন তখন তাদের বান্ধবীদেরকে বলল, এই বান্ধবীরা তোমরা চলে যাও, আমি এদিকে সারে নিচ্ছি ফাঁসানোর জন্য। বান্ধবীরা চলে গেল, উপরে একটা ফোন সেট করে রাখছে, মনে করেন ফোন একটা সেট করে রাখছে। এমত অবস্থায় একজন ছাত্রী স্যারের কাছে আসলো, আসার পরে স্যারকে এমন এমন কথা বললো যাতে করে স্যারকে আকর্ষণ করতে যা লাগে সেই রকম করলো। স্যার মেয়ে ভেবে তাকে এরকম বলল যে এরকম কাছে এসো না, দূরে থাকো। তো এরকম আস্তে আস্তে এমন ভাবে ফাঁসালো যাতে করে সে জেনাও করে নাই, তাকে কিছুই করে নাই, অথচ ক্যামেরা আর এটিকে আছে। বলতেছে স্যার আমাকে, পরের দিনে বলতেছে স্যার আমার সাথে জেনা করেছে। কিভাবে? এই যে ক্যামেরাতে দেখেন, স্যার আমাকে আস্তে আস্তে ডেকে আনলো, আনার পরে তার কাছে বসালো, বসানোর পরে তাকে আমাকে আকৃষ্ট করলো, অনেক কিছু কথা বললো, নানান কথা বললো, আমাকে অনেক কিছু বললো। বলার পরে
এখন পাবলিক মেয়েদেরকে বেশি মানে সাপোর্ট করে, বোঝা গেল। আবার যেই দল তাকে উস্কানিমূলক দিয়েছে, উস্কানি করার জন্য, ফাঁসানোর জন্য এরকম দিয়েছে, সেই দল আবার এসে বলতেছে হ্যাঁ ঠিক, এই স্যারকে পদত্যাগ করা হোক, এই স্যারকে পদত্যাগ করা হোক, এই স্যারকে পদত্যাগ করা হোক, এই স্যার যারা করেছে। ইসলামী দল করে, ইসলামের পক্ষে যারা থাকে তাদের কষ্ট হয়। দেখেন, সে কিছু করে নাই, সেই স্যার কিছু করে নাই, সেই স্যারের বিরুদ্ধে নানান কথাবার্তা। তো দেখেন, তেমনি করে আপনাদেরকে আরেকটি উদাহরণ দেই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন? এই মূসা নবীকে এরকম কারণ একটি মহিলাকে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইরকম আমার মতো দিনে আলোচনা করতেছে, বক্তব্য দিচ্ছেন, বক্তা আলোচনা করতেছে, কারণ একটা মহিলাকে পাঠাইলো যে এই তুমি এইভাবে যে ওই মাহফিলের মধ্যে যে বলবে, মঞ্চে যে বলবা যে মূসা আমার সাথে জেনা করেছে। আর তার মধ্যে ওই সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সুন্দর, মিশরের মধ্যে সর্বশ্রেষ্ঠ, অনেক সুন্দর চেহারা মূসার, অনেক সুন্দর চেহারা। এখন বলবেন হুজুর আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেয়েও কি সুন্দর? নো, নেভার। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পরে যার মর্যাদা, সে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো দেখেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা অনেক সুন্দর। তুমি কি বোঝাও? মূসার চাইতেও সুন্দর, ইউসুফের চাইতেও সুন্দর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘটনাটা বোঝেন। তো মঞ্চে গিয়ে বলবে যে মূসা আমার সাথে জেনা করেছে, কারণ একটা মহিলাকে পাঠালো। এই ঘটনার শিক্ষণীয় আজ বাংলাদেশে চলমান হয়ে গেছে, তাই না? বাংলাদেশে কিন্তু চলমান হয়ে গেছে। আমি এই যে পূর্বে যে ঘটনাটা বললাম না, ওই ঘটনার সাথে এই ঘটনা মিলে যাবে। দেখেন, এই ইতিহাস, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ইতিহাস আর এই যে বাংলাদেশের আজ এই ঘটনাগুলি একেবারে সেম। কারণ মহিলাকে পাঠাইলেন, মহিলাকে শিখে দিলেন যে এই মহিলা তুমি যে বলবা যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সাথে জেনা করেছে, এইভাবে বলবা, অপমান করবা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম আমার মতো এরকম দিনে আলোচনা করতেছেন। দিনে আলোচনা করতে করতে হঠাৎ করে মহিলা আসলো। ওই মহিলা আসার পরে ওই মহিলা বলল যে এই মূসা, এই সবাই শোনো, এই মূসা আমার সাথে জেনা করেছে। মূসা তো অবাক, কি আমি জেনা করলাম? মূসা আমাকে নিয়ে ঘরে নিয়েছে, জেনা করেছে, এইরকম একটা অপবাদ দিয়ে দিল, অপমান করতেছে। এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো থমকে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ওই মহিলাকে বললেন, এই মহিলা, আমাকে 2 রাকাত নামাজের পারমিশন দাও, আমি 2 রাকাত নামাজটা পড়ে নেই, তারপরে তুমি কথা বলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম 2 রাকাত নামাজ পড়তে শুরু করলেন। 2 রাকাত নামাজ পড়তে শুরু করলেন। 2 রাকাত নামাজ যাই না শেষ হলো, সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই নামাজ শেষ করলো, এখন নামাজ শেষ করার পরে বলতেছে, এই মহিলা তুমি
কিছুক্ষণ আগে যে কথাটা বললে, জেনার তাহামত দিলা, জেনার জেনার সাথে সমতুল্য দিলা আমার কথার সাথে, আমাকে জেনার সাথে সমতুল্য তাল মিলাইলা, আমাকে জেনার সাথে তহমত দিলা, কিছুক্ষণ আগে আমাকে অপমান করলা, এখন এই কথাটা বলো তো। তখন ওই মহিলা বলতে শুরু করলো, এই মুসা আমার সাথে জেনা করে নাই, আমাকে শিখিয়ে দিয়েছে যে মুসার ওই মনসে যে বলবো যে মুসা আমার সাথে জেনা করেছে। দেখেন, সামান্য দুইটা রাকাত নামাজ, এই দুইটা রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চাওয়ার, এই দুই রাকাত নামাজের মাধ্যমে চাওয়ার কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সফল করে দিলেন। আল্লাহু আকবার। তাহলে আজকের এই বিষয় হচ্ছে, সূরা বাকারাতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা চাইবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় একটা কথাও বলে নাই, চুপ করে শুনে গেছেন। ওই মহিলাকে থেকে পারমিশন নিয়েছেন, ওই মহিলাকে বলছেন যে আমি 2 রাকাত নামাজ পড়ি, 2 রাকাত নামাজ পড়ে নিয়েছেন। এরপরে বলছেন, এই মহিলা, কিছুক্ষণ আগে যেটা বলছো এখন বলে ফেলো। হ্যাঁ, কারণ তো ফেসে গেল। তাহলে এখানে বলছেন, আপনি ইসলামী দল করেন, আপনি হকের উপর থাকবেন, আপনি কোরআনের পক্ষে থাকবেন, আপনি সত্যের পথে থাকবেন, আপনার বিরুদ্ধে যদি কেউ যেতে চায় তখন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা চাইবেন। কার কাছে? আল্লাহর কাছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে রয়েছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে রয়েছেন। তাহলে এখানে ঘটনা বোঝা বিষয় হলো যে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়ে দিলেন 2 রাকাত নামাজ পড়ে। মানে এই ঘটনা থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও। আপনি কোরআনের পক্ষে থাকেন, আপনাকে বলতে পারে জেনা করেছে, জেনাখোর। আপনি কোরআনের পক্ষে থাকতে পারেন, আপনাকে বলতে পারে যে এই মদখোর, মালঞ্চি। বলতে পারে কি পারে না? অবশ্যই পারে, কিন্তু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমি তো জেনা করি নাই, আল্লাহ আমি তো এই ধরনের নয়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করবে। কিসের মাধ্যমে? ধৈর্য এবং নামাজের মাধ্যমে। প্রথমত আপনার ধৈর্য ধারণ করতে হবে। জীবন পরিবর্তন করতে চাইলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করছেন এবং 2 রাকাত নামাজ পড়েছেন। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ আমি তো জেনা করি নাই। তখন ওই মহিলাকে বলছে, মহিলা, কিছুক্ষণ আগে যেটা বলছো এখন সেটা বলো দেখি। মহিলা বলে ফেলছে, ওই বেটা কারণ আমাকে বলছে যে ওই মঞ্চে মুসা যে মঞ্চে দিনে আলোচনা করতেছে, ওই মঞ্চে গিয়ে বলবা যে আমার সাথে মুসা জেনা করেছে। দেখেন, ঘটনা বুঝতে পারছেন তো? আপনারা বুঝতে পারছেন তো? এই দুনিয়ার মানুষ নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও, ধৈর্য ধরে আল্লাহর কাছে চাও, ধৈর্য ধরে আল্লাহর কাছে চাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়ে দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়ে দিবেন। আপনি ধৈর্য সহকারে আল্লাহর কাছে চান। যুবক, তুমি ধৈর্য ধারণ করবা, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইবা। কার কাছে? আল্লাহর কাছে চাইবা। এখন প্রশ্ন আসতে পারে, কি ব্যাপার হুজুর আজকে চশমা পরে আছে, কি ব্যাপার, সানগ্লাস পরে আছে?
বিষয়টা হলো এরকম, ক্যামেরাম্যানরা ক্যামেরা রেকর্ডিং করতেছে, ইউটিউবার রেকর্ডিং করতেছে। এখন ওদের ক্যামেরার যে ফোকাস, ওটা আমার চোখে লাগে, ওটা আমার চোখে লাগে। এই জন্য আজকেও প্রায় হঠাৎ এরকম সানগ্লাস পরি, চশমা পরি, কারণ আমার চোখে এরা যখন ফোকাস মারে চোখে এরকম লাগে, ব্যথা করে। এই জন্য সানগ্লাস পরছি। প্রিয় ভাইয়েরা, মাইন্ড করবেন না, আপনারা মাইন্ড করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল যুবক ভাইদেরকে অমরের মতো কবুল করুক, বলেন আমিন। যে উমর রাস্তা দিয়ে যাচ্ছেন, সবার পথে যে রাস্তা দিয়ে গিয়েছেন, শয়তান 10 হাত দূর চলে গেছে, 70 হাত দূর চলে গেছে। শয়তান ওই রাস্তা দিয়ে আর যেতে পারে না। ওমরের মতো হতে হবে, যে উমর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাল্লা কাটতে গিয়ে এরকম ইসলাম ধর্ম প্রবেশ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইহুদিদের পরামর্শ নিয়ে কাল্লা কাটতে গিয়ে বলছে, কাল্লা কেটে ফেলতে হবে, দেখি তো। গিয়েছেন, যাওয়ার পর চেহারা দেখার পরে আর কাটতে পারে নাই। ইতিমধ্যে মুসলমান হয়ে গেছে, ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছে। সামান্য কিছু সময়ের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছে। এখন সেই উমর যুদ্ধে বের হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামান্য কেউ কটূক্তি করতে গেলে তাদের বিরুদ্ধে গিয়ে দাঁড়ায়। তোরা যদি আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কটূক্তি করস, তোদের কাল্লা কেটে নদীতে ফেলে দিব, ভাসিয়ে দিব। তোরা কি মনে করছস? তোরা কি মনে করছস আমার রসুলের বিরুদ্ধে যে যাবে, কটূক্তি যে করবে, তার কাল্লা কেটে নদীতে ভাসিয়ে দিব? সামান্য কিছু সময়ের, সামান্য এই কয়েক সেকেন্ড, কয়েক মিনিটের মধ্যে সে ইসলাম ধর্ম গ্রহণ করছেন। তার ইমানটা কত পাওয়ার, কত পাওয়ার, ইমানটা কত সুন্দর দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল যুবকদেরকে অমরের মতো কবুল করুক, আমিন।